এই মানববন্ধন থেকে আমি বলতে চাই, কবির আহমেদ মিঠুকে মিথ্যে মামলায় ফাঁসানো হলে সারা বগুড়াকে অচল করে দেবে। কবির আহমেদ মিঠু ভাই সহ আরো অনেকে মামলা জড়িয়েছে। এখানে আমাদের কথা মামলার আসামিদের ব্যাপারে আমাদের দাবি নাই, আমাদের দাবি একটাই, এই মামলা থেকে সৈয়দ কবির আহমেদ মিঠু ভাইকে গণতন্ত্র মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এবং নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। এই দাবিতে আমরা লড়াই সংগ্রাম করে চলতেছি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আইনের মধ্যে শ্রদ্ধাশীল। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, সৈয়দ কবির আহমেদ মিঠু তিনিও আইনের মধ্যে শ্রদ্ধাশীল। তিনি স্বেচ্ছায় র্যাব অফিসে তিনি দেয়া তাদের সাথে জিজ্ঞাসাবাদে তাদের প্রশ্ন দেওয়ার জন্য তিনি উপস্থিত হয়েছেন। তিনি যদি খুনি হতো, অপরাধী হতো, তাহলে সে ভাগে থাকতো, পড়ে থাকতো, তাহলে সে স্বেচ্ছায় ধরা দিত না। আজকে বগুড়া মোটর শ্রমিক নয়, উত্তরবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ সংগঠন। আমরা যদি অবরোধের ডাক দেই তাহলে মানুষের খাওয়া, চা খাওয়া, পত্রিকা পড়া, সেট করা সব কিছু বন্ধ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা এই শান্ত বগুড়াকে অশান্ত করতে চাই না। অবিলম্বে ভাইকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, বাংলাদেশ খেলা দেওয়া হোক। অন্যথায় আমরা বগুড়া পরিবহন সহ বগুড়া সদর সংগঠন নিয়ে বৃহত্তর থেকে বৃহত্তর কর্মসূচিতে আমরা কর্মসূচিতে বাধ্য থাকবো। মানববন্ধন থেকে সৈয়দ কবির আহমেদ মিঠু সহ মিথ্যে মামলায় জড়িতদের অব্যাহতি দাবি করা হচ্ছে। একজন হত্যা হওয়া শরীফের মা হেনা বেগমকে উদ্দেশ্য করে বলছি, আপনার সন্তান হারানোর ব্যথা আছে, আমরা বুঝি প্রত্যেক মানুষেরই সন্তান হারানোর ব্যথা থাকে, কিন্তু আপনি যে ইজারের বর্ণনা দিয়েছেন সেখানে আপনি বলেছেন আপনার ছেলে শরীফ এবং রুমনের সাথে সার্জিল আহমেদ টিপু কবির আহমেদ মিঠুর মেয়ে এবং ছেলের গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বর্ষা হয়। সেই ঘটনার জের ধরে উক্ত ঘটনা ঘটে। 19 তারিখে মামলা দায়ের করলেন, আর 23 তারিখে করতোয়া পত্রিকায় আপনি বিবৃতি দিলেন আপনার ছেলেকে ভুল টার্গেটে পরিণত করা হয়েছে। এখানে আপনারা সেই করতোয়া পত্রিকায় দেখতে পারেন। সেখানে আপনি বর্ণনা দিয়েছেন আসলে আপনার ছেলের সাথে কোন রকম বর্ষা হয় নাই। আপনি করতোয়ার সামনে স্টেটমেন্ট দিয়েছেন আসলে বর্ষা হয়েছিল আদিত্য নামের ছেলে এবং তার বন্ধুদের সাথে, তারাও সেই কিশোর গ্যাংয়ের চিহ্নিত সন্ত্রাসী। অর্থাৎ আপনি আপনার ছেলেকে নির্দোষ দাবি করেছেন। আমি বলতে চাই, আপনি বললেন আপনার ছেলের সাথে বর্ষা হয় নাই, কিন্তু ইজারে আপনি আপনার ছেলের সাথে ঘটনা ঘটেছে এ কথা বললেন। আমার প্রশ্ন, আপনি কাদের প্ররোচনায় এই সমস্ত কথা বলে এই সমস্ত লোকদেরকে আসামি করা হলো? আপনাকে আমি অনুরোধ করে বলতে চাই, আপনি একজন মা, গভীর অনুসন্ধানে দেখবেন যে প্রতিপক্ষকে ফাঁসাতে হর হামেশাই পত্রিকায় আসে, নিজের সন্তানকে পর্যন্ত মানুষ হত্যা করে। এই ঘটনা যে আসামিদের হাত থেকে বাঁচার জন্য এই চিহ্নিত সন্ত্রাসীরা নিজেরাই ফোন করে ইউক্যালিপটাস বাগানে আগে থেকেই উৎপেতে ছিল না, এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। আপনারা পুলিশকে তদন্ত করবার সুযোগ দেন, মূল ঘটনা এমনিতেই বেরিয়ে আসবে। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি একজন মা, আপনার সন্তান হারানোর ব্যথা আছে, কিন্তু আপনার মিথ্যা সাক্ষ্যতে যদি অন্যজনের ফাঁসি হয় তার মায়ের সেই ব্যথা লাগবে না? সুতরাং আপনি কারো প্ররোচনায় প্রলুব্ধ না হয়ে শুধুমাত্র তদন্তকারী কর্মকর্তার উপর নির্ভর করুন। আসলে সূক্ষ্ম তদন্ত হলে মূল ঘটনা বেরিয়ে আসলে খুনিরা চিহ্নিত হবে। এই ঘটনায় যে 3 জনকে সাক্ষ্য মানা হয়েছে তার মধ্যে সেই আব্দুর রহিমের নাম বলা হয়েছে, কিশোর গ্যাংয়ের আদিত্যর নাম বলা হয়েছে, রবিকুল ইসলামের নাম বলা হয়েছে। আমার বিশ্বাস এই তদন্তকারী কর্মকর্তা এই চিহ্নিত 3 সন্ত্রাসী সাক্ষীকে রিমান্ডে নিয়ে আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে মূল ঘটনা উদ্ঘাটন হবে। এই মানববন্ধন থেকে আমি বলতে চাই, কবির আহমেদ মিঠুকে মিথ্যে মামলায় ফাঁসানো হলে বগুড়ার আপামর জনসাধারণের সহিত সমস্ত টির ইউনিয়নের নেতৃবৃন্দ সারা বগুড়াকে অচল করে দেবে।